11 ক্লাসে ফার্স্ট সেমিস্টারের পাশ্চাত্য দর্শনের যে দুটি অধ্যায় রয়েছে তার প্রথম অধ্যায় নিয়ে এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। প্রথম অধ্যায়টি হল দর্শনের স্বরূপ ও তার শাখা। এখান থেকে যে কোশ্চেনগুলো এবার আসার রয়েছে সেগুলি হলো নিত্যের বস্তু যথার্থ স্বরূপের জ্ঞান লাভ করাই হলো দর্শনের লক্ষ্য, উক্তিটি করেছেন প্লেটো। তারপর রয়েছে দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক কিছু নয়, বরং অনিবার্য ও স্বাভাবিক, বলেছেন পেরি। বস্তুর বাহ্যস্বরূপকে বলা হয় অবভাস। তারপর কি রয়েছে, বস্তুর আসল রূপকে বলা হয় তত্ত্ব। দর্শন ও বিজ্ঞান উভয় লক্ষ্য উদ্দেশ্য হল সত্যের অনুসন্ধান। দর্শন হলো শাশ্বত নিত্যবস্তুর জ্ঞান, উক্তিটি করেছেন হলো প্লেটো। দর্শন হলো বিশুদ্ধ সত্তার জ্ঞান, কার উক্তি অ্যারিস্টটল। ইন্দ্রগ্রাহ্য জগৎ হলো আদর্শ জগতের মায়া, বলেছেন কে প্লেটো। দর্শন হলো বিশ্ব সম্পর্কে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, কে বলেছেন হারবার্ট স্পেন্সার। ঐক্যবদ্ধ জ্ঞান থাকলেই হবে কি হারবার্ট স্পেন্সার। দর্শন হলো সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান, বলেছেন কোমতে বা কোথ। দর্শন হলো জ্ঞান সম্পর্কে বিজ্ঞান ও তার সমালোচনা, কে বলেছেন, এটা বলেছেন কান্ট। ঠিক আছে, এরপর রয়েছে দর্শন হলো ভাষার সমালোচনা, উক্তিটি কে করেছেন দার্শনিক এয়ার। উনি ছিলেন যৌক্তিক প্রত্যক্ষবাদী। দর্শন হলো পরম সচেতন সত্তা সম্পর্কিত তাত্ত্বিক আলোচনা, বলেছেন হেগেল। দর্শন হলো বিচারমূলক শাস্ত্র, কে বলেছেন কান্ট। বিচারমূলক শাস্ত্র, কান্ট কিবাদী ছিলেন বিচারবাদী, তাই বিচারমূলক ব্যাপারটা থাকলে কী হবে, কান্ট হবে, সবসময় মাথায় রাখতে হবে। জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয়েছে দর্শনের যে শাখায়, সেটা হলো জ্ঞানবিদ্যা। জ্ঞান নিয়ে আলোচনা জ্ঞানবিদ্যা, নীতি নিয়ে নীতিবিদ্যা। সর্বপ্রথম দর্শনে জ্ঞানবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেছেন কে, লক অভিজ্ঞতাবাদী ছিলেন। দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন, বলেছেন কে, কান্ট। ঠিক আছে, এদিকে কোশ্চেন, অধিবিদ্যার আলোচ্য বিষয় কি পরম তত্ত্ব। দর্শন অধিবিদ্যা অভিন্ন, বলেছেন কি অ্যারিস্টটল। তত্ত্বের সব নিয়ে আলোচনা করে অধিবিদ্যা। দর্শনের যে শাখা বস্তু সত্তা নিয়ে আলোচনা করে তা হলো অধিবিদ্যা। অধিবিদ্যাকে প্রথম দর্শন বলেছেন কে, অ্যারিস্টটল। খুব ইম্পর্টেন্ট পড়তে হবে। অধিবিদ্যা সম্ভব নয়, বলেছেন কে, হিউম। অধিবিদ্যা অর্থহীন, বলেছেন কে, ইয়ার। আছেন যৌক্তিক প্রত্যক্ষবাদী। অধিবিদ্যার জগৎ অজ্ঞাত অজ্ঞেয়, বলেছেন কে, হারবার্ট স্পেন্সার। অতীন্দ্রিয় সত্তার জ্ঞান অসার ও কাল্পনিক, উক্তি করেছেন অজ্ঞেয়বাদী দার্শনিক সম্প্রদায়রা। যে শাস্ত্র পরম সত্তা বা পরম তত্ত্ব সম্পর্কে আলোচনা করে তাকে বলা হয় অধিবিদ্যা। মানুষের আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম হলো নীতিবিদ্যা বা ইথিক্স। নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কে বিজ্ঞান, কে বলেছেন উইলিয়াম লিলি। নীতিবিদ্যা হলো আচরণ জ্যোতির্বিজ্ঞান, এটাও নীতি বলেছিলেন। আমাদের এদিকে রয়েছে আরও, যেমন শূন্যস্থানে রয়েছে পরমাণুকে জগতের মৌলিক উপাদান, বলেছেন কে, রিপাবলিক গ্রন্থকে বলেছেন প্লেটো। অর্থহীন রূপে অধিবিদ্যার বাক্যগুলি উল্লেখ করেছেন কে, এয়ার। মাথায় রাখতে হবে। এদিকে যেমন সত্য মিথ্যা থেকে কিছু কোশ্চেন থাকবে, যেমন সমাজ দর্শন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটা কথা সত্য কথা। এদিকে স্তম্ভ থাকবে কিছু, স্তম্ভে যেমন
আদি পাষাণ দর্শন জনককে থেলস বা থেলিস। আধুনিক পাষাণ দর্শন জনককে কী বলা হয়? ডেকার্ট বলা হয়। এটা এই অপশন অনুযায়ী বি নম্বর অপশনটা হবে। একের 2 হবে, 2-এর 3 হবে, 3-এর 4 হবে, আর 4-এর 1 হবে। ঠিক আছে, এটা ভালো করে পড়তে হবে। এবার দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো। দ্বিতীয় অধ্যায়টা হলো কিনা জ্ঞানের উৎস সমূহ নিয়ে আলোচনা। পাষাণ দর্শনের দ্বিতীয় অধ্যায় আমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে, তা আমরা প্রথম কোশ্চেন বলছি। কোশ্চেন তো অনেক আছে, তা কমন দেখে বলা হচ্ছে, কোন সম্প্রদায়ের মতে অধিবিদ্যা সম্ভব এবং অধিবিদ্যা পরম বিদ্যা? কে বলছেন? বুদ্ধিবাদীরা বলছেন ইন্দ্রিয় অভিজ্ঞতা হলো আমাদের যাবতীয় জ্ঞানের উৎস, বলছে অভিজ্ঞতাবাদী। আধুনিক অভিজ্ঞতাবাদের প্রবর্তক কে ছিলেন লক। অভিজ্ঞতাবাদের জনক বলা হয়। এই গ্রন্থটি লিখেছেন লক। ধারণা গ্রহণের সময় আমাদের মন নিষ্ক্রিয় থাকে, কে বলছেন? লক। জন্মের সময় আমাদের মন থাকে সাদা কাগজের মতো, কে বলছেন? এটাও লক বলেছেন। এদিকে 74 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে। কোশ্চেন অনেক আছে, তা মেন আলোচনা করা হচ্ছে। ইন্দ্রিয় অনুভব ভিন্ন, বাস্তব জগতের জ্ঞান অসম্ভব বলেছেন কে? মিল। বিমূর্ত সামান্য ধারণা খণ্ড করেছেন কোন দার্শনিক? বাকলে। কান্টের মতবাদ দর্শন কিনা পরিচিত? বিচারবাদ। কান্ট বিচারবাদী ছিলেন। কোন দার্শনিক অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ সমন্বয় করেছেন? কান্ট। অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ সমন্বয় করে সে বিচারবাদ প্রতিষ্ঠা করেছিলেন। কোন দার্শনিকের মতে প্রসিদ্ধ বচন সম্ভব? কান্ট বলেছিলেন কথাটি। এখানে আছে কার মতে? মনাড হলো গবাক্ষয়ণ চিৎপন্ন লাইবনিজ। মনাড থাকলে লাইবনিজ দেখবা। কোন দার্শনিকের মতে প্রসিদ্ধ বচন সম্ভব নয়? অভিজ্ঞতাবাদী। ধর্মদের অভিজ্ঞতাবাদী কে? বাকলে হলো অভিজ্ঞতাবাদী। লক, বাকলে, হিউম এরা অভিজ্ঞতাবাদী। জ্ঞানের নতুন থাকা চাই, কে বলছে? লক। কোন দর্শকের মতে আমাদের মনের অন্ধকার কুঠুরির অন্ধদর্শন দ্বারা আলোচিত হয়? লক বলেছেন। সত্য মিথ্যা শূন্যস্থান মুখ্যগুণ ও গুণগুণ পার্থক্য খণ্ড করেছেন কে? বাকলে। এখানে হিউম প্রত্যেকে 2 ভাগে ভাগ করেছেন। ড্যাশ ও ধারণা ইন্দ্রিয়জ বা ইন্দ্রিয়ন ও ধারণা অতীন্দ্রিয় সত্তার জ্ঞান সম্ভব নয় বলেছেন কে? কান্ট। কোনো ধারণায় সত্য নয়, কে বলছেন? লক বলেছেন। এটা সত্য মিথ্যা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, কে বলছিলেন? বাকলে বলছেন এর কথাটা মিথ্যা। কগিটো আর্গো সাম। ডেকার্ট বলেছেন আমি চিন্তা আমি আছি, এই কথাটা বাংলা আসতে পারে, এটা সত্য কথা। স্পিনোজা হলেন নরমপন্থী বুদ্ধিবাদী, কথাটা সত্য। লাইবনিজ চিৎপন্ন অস্তিত্ব শেয়ার করেন না, কথাটা মিথ্যা। চিৎপন্নকে মনাড বলেছেন তিনি। এই কোশ্চেনগুলো মাথায় রাখতে হবে। এখানে বিকল্পর ক্ষেত্রে সত্য মিথ্যা বের করতে বলছে। এখানে 2 আর 3 সত্য কথা, চরমপন্থী মিল, আর এদিকে নরমপন্থী লাইবনিজ। এই কোশ্চেনগুলো হবে পড়ো। আজকে এরকম থাকলো। এরপরে আলোচনা আমরা করব। ফলো করতে থাকো।